আপনারা তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন। ছোটো ছোটো বাচ্চাদের বাড়িতে মুড়ি না খেতে চাইলে এইভাবেই একটা যদি ভালো রেসিপি করে খাওয়ানো যায়, তাহলে তো ছোটো ছোটো বাচ্চারা আর জেদ ধরবে না নতুন কিছু বানানোর জন্য। তো আজকের রেসিপিটা হলো মুড়ি দিয়ে একটা অসাধারণ অজানা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। খুব খেতেও সুন্দর। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর, বাড়িতে আমার নাম তাপস মন্ত্রী। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা 100% নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। দেখো, প্রথমে আমি মুড়ি নিয়েছি একটা প্লেটের মধ্যে। মুড়ির মধ্যে আমি দুটো ডিম ফেটে দিয়েছি। তারপর আমি সামান্য একটি কলা ছোট ছোট করে আমি কেটে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি এবং অল্প পরিমাণ আমি দুধ অ্যাড করেছি। পরিমাণটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মুড়িটা যেমন পরিমাণে সেই পরিমাণে আমি এই সবগুলো মিশিয়েছি। মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা কেউ টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এটা একটা আধ ঘন্টার ভিডিওকে আমি 4 মিনিটের মধ্যে আপনার সঙ্গে শেয়ার করছি, যাতে না আমরা কেউ বোরিং ফিল হন। সেই জন্য দেখো, ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে ফেলেছি আমি। এটা বাচ্চাদের একটা খুব লোভনীয় রেসিপি। একবার বানালে কিন্তু বাচ্চারা বারবার খেতে ইচ্ছে করবে। বাড়ি থেকে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে না জাস্ট। আবার অনেকে বলছে মুড়ি ডিম দিয়ে মাখাচ্ছে, কী হবে, মুড়িটাকে নষ্ট করে দেবে নাকি ওরা? দেখতে থাকো শেষ অবধি। দেখো, এটাকে একটা ভালো মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিহি করে পিষে নিতে হবে। আবার আপনারা বলছেন বাবা, এটা তো মিক্সিতে করছে, এটা আবার কী বানাবে এটা দিয়ে? দেখতে থাকো পুরো ভিডিও শেষ অবধি কী হতে চলেছে আপনাদের সঙ্গে। শেষ পর্যন্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটা রেসিপি এইভাবেও তৈরি করা যায়। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কলকাতা থেকে বলছি। আর যারা আপনারা কমেন্ট করবেন আগের ভিডিওতে আপনার নাম, অবশ্যই ধন্যবাদ জানাবো। দেখো, ভালো করে পেস্টটা করে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে রিফাইন তেল দিয়েছি। আপনার বাড়িতে যেমন আটা দিয়ে হাত ঘোরানো রুটি যেমন করেন, হাত ভোলানো রুটি বানান, বা আপনারা বাড়িতে যেমন ডিম ভাজেন সেইভাবে ভেজে নিতে হবে। প্যানের মধ্যে ভালো করে একটা রিফাইন তেল দিয়ে সাইডে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে, যাতে না চিপকে যায়। সেই জন্য ভালো করে গরম করে নেওয়ার পর চামচ দিয়ে তেলটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপর আমি ওই মিশ্রণটি দিয়ে দিয়েছি। এই মিশ্রণটা অল্প অল্প দিতে হবে, বেশি মোটামুটি বেশি পাতলা না, মিডিয়াম আকারে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসের হিটটা একটু বাড়িয়ে একটু ঢাকিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু আমাদের বেশি মনে হচ্ছে, কিন্তু না, এইভাবে কালারটা করবে। রোস্ট করে করলে খেতে খুব ভালো হয়। আর দেখতে পাচ্ছ আমি ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে ভাজছি। আমরা এইভাবে ভাজবেন। এর টেস্ট কিন্তু দুর্দান্ত। দেখে মনে হচ্ছে ছানা পোড়ার মতো লাগছে, কিন্তু ছানা পোড়ার থেকেও কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। একবার অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, ছোট বড় সবাই খাবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা বলতে ভুলবেন না, আমি সেই রেসিপির ওপর ভিডিও বানাবো আপনাদের জন্য। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমাদের মিষ্টি রেসিপিগুলো ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।